তো আমি এলাম। তো রিভিশন আমি বর্ণালী, ওয়েলকাম ব্যাক টু মাই রিভিশন ওয়ার্সলেস নার্সিং। তো আজকে সানডে আর আমি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি আজকে। তো আজকে সানডে বাট তবুও আমার আজকে ডিউটি আছে। তোমাদের আগের দিন সানডেতে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, যেখানে শেয়ার করেছিলাম যে সেই দিন আমার একটা এক্সাম ডিউটি পড়েছিল। আর এই সানডেতেও সেম আমার আবার রিপিটেডলি ডিউটি পড়েছে সেম স্কুলে। তো যার কারণে এখন প্রায় 9টা বেজে গেছে। আমি কিছুই করিনি বলতে গেলে, শুধু রুমের কাজগুলো করেছি, বিছানা গুছিয়ে, বাসন মেজে, রুম টুম ঝাড় দিয়ে মুছে এইটুকুনি করেছি। আর যেহেতু 2টো রবিবার আমার চলে গেল এভাবে, না আমি বাজার করতে যেতে পারছি, না ভালো রান্না করতে পারছি, আর শরীরটাও তোমরা দেখতেই পাচ্ছ কেমন একটা আমার হতো। তাই ভাবলাম যে একটা ব্লগ শুরু করি, কারণ আমি এনার্জি পাচ্ছি না কিচ্ছু করার জন্য। আমি যদি ব্লগ শুরু করি তবুও একটুখানি কাজ করার এনার্জি পাবো, ব্লগে দেখাতে হবে সেই জন্য। আর নাহলে আমার মোটেও ভালো লাগছে না কিচ্ছু করতে। দেখতেই পাচ্ছ আমার চুলে আমি কালকে রাত্রে 3টের সময় বসে বসে তেল দিয়েছি, মানে ঘুম আসছিল না আমার। তো কালকে আমি তেল দিয়েছি, আর আমি এখন শ্যাম্পু করবো কিনা তারও ঠিক নেই, হয়তো করবো না, এভাবেই চলে যাবো। তো যাই হোক, আমি এখন যাবো স্নান করতে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমি কিছু খাইনি এখনো পর্যন্ত। আমি স্নান করে এসে যদি সময় হয় খাবো, নাহলে খেতে ইচ্ছে করছে না, আমার কেমন একটা লাগছে। তো যাই হোক, আজকে আমি এই ব্যাগটা তো ডিউটিতে নিয়ে যাই প্রত্যেক দিন, তো আজকে আমি এটা নিয়ে যাচ্ছি না, কারণ আজকে আমার খুব প্রচুর জিনিস নিয়ে যেতে হবে সেন্টারে। তো যার কারণে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, কারণ কালকে মিটিং ছিল আর অনেক জিনিস দিয়েছে, তো সেগুলো আমাকে সেন্টারে রাখতেও যেতে হবে। তো তার কারণে আমি এগুলো নিয়ে যাচ্ছি। আর আজকেও আমি সেম ভুল করেছি আগের দিনের মতো। আগের দিন মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার এক্সাম ডিউটি আছে, তো ডিউটিতে যা যা সমস্ত কিছু লাগবে এমার্জেন্সি পারপাস, সেগুলো তো নিয়ে যেতে হবে, মেডিসিন, ব্যান্ডেজ, যা কিছু লাগবে। তো আমি আগের দিনও কী করেছিলাম যে এখান থেকে গিয়ে তারপরে সেন্টারে গিয়ে, সেন্টার থেকে নিয়ে তারপরে আমি সেই জায়গায় গিয়েছিলাম এক্সাম সেন্টারে। আজকেও সেম, যেদিন নোটিশটা দিয়েছিল, আমার নোটিশটা দেখে মানে খারাপ লাগছিল যে আমাকে আবার ডিউটি দিয়েছে। তো যার কারণে আমার মাইন্ড থেকেই বেরিয়ে গেছে যেগুলো আমাকে নিয়ে আসতে হবে সঙ্গে করে। আর তারপরের দিন তো ব্লকে মিটিংয়ে চলে গিয়েছিলাম, সেন্টারে যাওয়া হয়নি। আর আজকে সেই রবিবার, যেদিন আমার ডিউটি পড়েছে, তো আজকেও আমাকে কী করতে হবে, আগে সেন্টার যেতে হবে, জিনিসপত্র রাখতে হবে, প্লাস এমার্জেন্সি পারপাস যেগুলো মেডিসিন লাগবে সমস্ত আমাকে গোছাতে হবে, তারপরে সেখান থেকে যেতে হবে এক্সাম সেন্টারে। তো কত কথা শেয়ার করার আছে তোমাদের সঙ্গে, মিনি ব্লগে কিছুই শেয়ার করা হয় না। আর চলো, আজকে শুরু করেছি যখন, বোরিং লাগছে, আমার কিছু করতে ইচ্ছা করছে না, তো তার থেকে ভাবলাম যে একটা ব্লগ শুরু করি, তবুও কিছু করতে ইচ্ছে করবে। তো চলো এখন চাই আমি স্নানটা করে। আর দেখো আমার জানা দিয়ে কি সুন্দর হাওয়া আসছে। চলো স্নান করে, আর যেমনটা পড়লাম আমি শ্যাম্পু করিনি কারণ টাইম নেই, আর আমি এখনও খাইনি, তো এখন আমাকে খাবার রেডি করতে হবে। তো চলো, এই যে দেখো আমি নতুন প্রোডাক্ট কিনেছি, সব কিছু .in-key। আর এটার শর্টস ভিডিওটা আজকে যাবে, আমি পোস্ট অলরেডি করে ফেলেছি, আনলিস্ট করা আছে, চলে যাবে 6টার সময়, তো তোমরা দেখে নিও। এটা আমি নতুন ইউজ করছি এখন থেকে, মানে পুরোটাই .in-key। তো দেখা যাক কী এফেক্ট আসছে। আমি এখন বলছি না যেটা ভালো কি খারাপ। আমি যে শর্টস ভিডিওটা আপলোড করেছিলাম, তোমরা সেখানে দেখলাম অনেকেই ভালো রিভিউ দিয়েছো, তো সেটা দেখে আমার একটু অনেক ভালো লাগলো। তো এখন আমি রেগুলার ইউজ করছি, তো আপাতত তো আমি কোনো রেজাল্ট পাইনি, বাট যখন রেজাল্ট পাবো অবশ্যই শেয়ার করব। যদি খারাপ হয় সেটাও শেয়ার করব ডেফিনেটলি। তো চলো, আমি এখন রেডি হচ্ছি, আর আমি এখন রেডি হয়ে আগে খাবার রেডি করব। আর অনেকটা টাইম হয়ে গেছে, আমার খাবার টাইম 8:30টায়, আর সেখানে আমি 10:30টার পরে যাচ্ছি রান্নাঘরে। আর সকালবেলা দেখো এতগুলো বাসন ছিল, মেজেছি, ঘরটা পরিষ্কার করেছি, শুধু খাওয়াটাকে স্কিপ করে গেছি। চলো এখন আমি খাবারটাকে রেডি করি। আর এখন আমি তৈরি করবো যেটা আমি রেগুলার খাই, ওটস, আর তার সঙ্গে যে জুসটা খাই সেটাই। আর সত্যি কথা বলতে রেগুলার ওটস খেতে আমার একদমই ভালো লাগে না, হয়তো নতুন কিছু এখন ট্রাই করতে হবে ওটস দিয়েই। তো এই যে এখানে ছিল ওটস, তার সঙ্গে চিয়া সিডস আর কিছু ড্রাই ফ্রুট, আর তার সঙ্গে একটা কলা। এগুলো খেয়েই আমি বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। আর ওই যে তোমাদেরকে বললাম যে এক্সাম ডিউটি আমার পড়েছে, যার কারণে রাস্তাঘাটে এত ভিড়, বাসগুলো পুরো ফুল, তাই আমি বাসে না গিয়ে টোটো করেই চলে এলাম। আর এই যে সাইকেল রাখি, সাইকেল নিয়ে এবার আমি যাচ্ছি। তো এই যে আমি মুখটা বেঁধে নিয়েছি, কারণ দেখতে পাচ্ছ প্রচণ্ড রৌদ্র। তো চলো, আমি এখন এভাবে যাবো সেন্টার, ওখান থেকে মেডিসিন নেব, আর তারপরে ওখান থেকে যাব এক্সাম হলে। এখন প্রায় 11টা বেজে গেছে, তো চলো। হ্যাঁ, আমি বাস থেকে নেবে সাইকেল একটা দিদির বাড়িতে রাখি, ওখান থেকে সাইকেল নিয়ে এবার রওনা দিলাম।
আর এই রাস্তা ধরে এখন আমি যাব আমার সেন্টারে। সেখান থেকে আমার এমার্জেন্সি পারপাস মেডিসিনগুলো নিয়ে তারপরে আমি যাব এক্সাম সেন্টারে। তো চলো এখন আমি আগে সেন্টার যাই। তো আমি এলাম, এখন আমি জিনিসপত্রগুলো রাখবো। তো আমি জিনিসপত্র রেখে যা যা দরকার আমি সে সমস্ত কিছু নিয়ে এখন আমি বেরিয়ে যাব এক্সাম ডিউটির জন্য। আর এই যে দেখো স্কুল, এটা হচ্ছে বুদ্ধিপুর বয়েজ স্কুল। আর এখানে দেখো মেডিকেল টিম বলে লেখা আছে। আর আমাদের এখানেই বসে দেওয়া হয়েছিল। তো এখানে এসে কিছুই করতে হয় না, তোমাদের মিনি ব্লগেও বলেছি, জাস্ট বসে থাকতে হয় এমার্জেন্সি পারপাস। তো এখানে আমরা ছিলাম প্রায় 2টো পর্যন্ত। তারপরে যখন এক্সাম শেষ হলো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। তো আমার এক্সাম ডিউটি শেষ, আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। এখন গিয়ে আমি খাবার নিয়ে যাব, কারণ এখন রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। তো আমি দেখি কিছু বাজার করব। তো চলো এরপর আমি সাইকেল রেখে আবার টোটো করেই ফিরছি, কারণ আজকে যেহেতু এক্সাম ছিল বাসে প্রচুর ভিড়, তোমাদের আগেও শেয়ার করেছি। তাই ফেরার সময় আমাকে টোটো করেই ফিরতে হলো, আর এই জন্য টাইমটা একটু বেশিও লেগেছে। তো এরপর কালনা পৌঁছে আমি টুকটাক আমার যেগুলো প্রত্যেক দিনের জন্য দরকার সেগুলো কিনে ফেললাম। আর চলো রুমে গিয়ে দেখাই। এই জাস্ট আমি ডিউটি থেকে এলাম, আর এখন আমাকে রান্না করতে হবে। আমি ভেবেছিলাম খাবার কিনে আনবো ওই দোকানটা থেকে, কিন্তু দোকানটা বন্ধ হয়ে গেছে। 75 টাকা রাইস আর চিকেনটা কালনায় ফেমাস, মানে বলতে গেলে অল্প পয়সায় বেশ ভালো খাবার, আর আমার তো খুব ভালো লাগে। আর এরকম ডিউটির দিন করলে বাজারও করতে পারিনি সকালে যে চিকেন আনবো রান্না করব। আর এখন এখানে কিছু দোকানই খোলা নেই, তো আমি নিজে এখন রান্না করব। আর এই চিকেনটা শেষ হয়ে গেছিলো পরিবার, সেটা আনলাম, আর তার সঙ্গে 100 গ্রাম টক দই। তো চলো এখন আমি ফ্রেশ হই, আর ফ্রেশ হয়ে ভাত চাপাই সাথে ভাত। তো আমি ফ্রেশ হয়ে এসে রান্না চাপিয়েছি। কি বলো তো, আমার লাইফটা প্রায় 1 সপ্তাহ ধরে একদম উল্টো পাল্টা হয়ে গেছে। আমি প্রপারভাবে না জিম যাচ্ছি, না খাওয়া দাওয়া করছি, না রান্নাবাড়ি করছি। তো আমাকে আবার সেই ট্র্যাকে ফিরে যেতে একটুখানি সময় লাগবে। মাঝে মধ্যে এমন হয় কিছু করতে ইচ্ছে করে না, সব রুটিন ব্রেক হয়ে যায়। এই খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আর আমার এত খারাপ লাগছে এখন, চোখ মুখ দেখতে পাচ্ছি, আমার প্রচুর ঘুম পাচ্ছে, বাট এখন ঘুমানো যাবে না। আমার এমনিতে রাত্রে ঘুম হচ্ছে না, তো এখন ঘুমোলে আরও রাত্রে ঘুম হবে না। তো একটু শুয়ে আছি, আর একটু পরে আবার জিম আছে। আমি বুঝতে পারছি না যাবো কি না। 2 দিন পর পর গেছে, আমার যাওয়া হয়নি। শুক্রবারে যাওয়া হয়নি, শুক্রবারে ছুটি ছিল, যায়নি। শনিবারে মিটিং ছিল, সেটাও যাওয়া হয়নি। আজকে রবিবার। প্রায় অনেক দিন ধরেই ঠিকঠাক যাওয়া হচ্ছে না। ফেব্রুয়ারি মাসটা প্রায় অনেক দিন মিস হয়ে গেছে, 15 দিন মতো। আর মার্চে প্রায় অনেক দিনই হয়ে গেল ডিউ, এই শুরু হলো তবেও। তো দেখা যাক আজকে যাই কিনা, যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমি এখন একটুখানি রেস্ট নিই, আমার ভালো লাগছে না। তো আমি ঘুম থেকে উঠে জিমের টাইমে রুমে ওয়ার্কআউটটা সেরে ফেললাম। আর চলো এখন স্নান করে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা শেয়ার করছি। তো আমি আরও একবার স্নান করে চলে এসেছি। এবার আমি রেডি হচ্ছি, কারণ একটুখানি বাজার যাব। দেখলেই আজকে সানডে আমি বেরোতে পারিনি, আর বাজারও হয়নি। তো আমি একটু বাজার করবো। আমার ফল থেকে শুরু করে সবজি কিচ্ছু নেই রুমে, সব শেষ হয়ে গেছে। কালকে তো আবার রান্না করতে হবে, তো যার কারণে এখন আমি একটুখানি ডিম সেদ্ধ বসিয়েছি, মানে যেগুলো আমি খাই জিম থেকে আসার পর, সেগুলো খেয়ে আমি এখন বেরোবো। তো ব্লগটা শুরু করেছিলাম ভালো লাগছে না দিয়ে, আর ব্লগটা শেষ করবো অন্যরকমভাবে আশা করছি। কারণ দিন শেষে এইটুকুনি বুঝলাম যে তোমাকে নিজেকেই রাখতে হবে, কেউ তোমার জন্য থাকবে না। তোমার নিজের খারাপ লাগাগুলোকে তোমাকেই অন্য কিছু দিয়ে ভালো লাগাতে হবে। নিজের মন খারাপকে তোমার নিজেকেই দূর করতে হবে, কেউ আসবে না তোমার মন খারাপ দূর করতে। তো চলো আমি এখন রেডি হই। আর আমি নর্মালি এর উপরে নিয়েছি, এটা একটা শার্ট আমি মিশো থেকে নিয়েছিলাম, না ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, আমার মনে পড়ছে না। লিঙ্ক আমি ট্যাগ করে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো আমি যেগুলো পরি দেখবে সস্তার মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো চলো আমি রেডি, আমি আর কিচ্ছু করবো না। তো আমি তোমাদের প্রমিস করছি যে আমি এখন থেকে রেগুলার ভিডিও দেবো, রেগুলার কন্টিনিউ আমি ডেইলি ব্লগ আপলোড করবো। তাহলে যা হয়ে যায়, কারণ একা বসে থাকলে মন খারাপ বেশি হয়, ডিপ্রেশন বেশি লাগে, কিচ্ছু করতে ইচ্ছে করে না, কিচ্ছু না, রান্না করতে ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। তো
তার থেকে ভালো আমি ক্যামেরাটা অন করে বক বক করবো, আমার ব্লগও হয়ে যাবে, তোমাদের সঙ্গে কথা বলাও হবে, আর আমার মনটাও ভালো থাকবে। তো চলো, আমি টোটাল কতক্ষণ আমি কি ব্যায়াম করেছি সব কিছু করে দেখাচ্ছে। তো আমি আজকে আসার সময় টক দই কিনে এনেছিলাম, বাট সেটা খাওয়া হয়নি, খেতে ইচ্ছে করছিল না। তো এখন আমি সবটা খাবো। তো চলো, আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমটা রেডি করে আনি, আর আমি খেয়ে নিয়ে বেরিয়ে যাব বাজার করতে। কারণ দেখলেই আজকে সকালে আমি ডিমটা চলে গিয়েছিলাম, সানডে তবুও। তো চলো আমি আগে ডিমটা রেডি করে আনি। এই দেখো, আমার মাত্র একটা এখানে কলা আছে, আমাকে কিনতে যেতে হবে, এখনই যেতে হবে, নাহলে সকালে যেতে পাবো না। এটা হচ্ছে টক দই, এখানে 16 টাকার 100 গ্রাম, বাট আমাকে 20 টাকা ধরে দিয়েছে, মানে একটুখানি 100 গ্রামের বেশি আছে। তো চলো, আমার আফটার ওয়ার্কআউটের যে খাবার সেটা রেডি, এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই হচ্ছে একটা কলা, 2টো সেদ্ধ ডিম, আর এখানে আছে টক দই, আর তার সঙ্গে একটুখানি বিট নুন ছিটিয়ে নিয়েছি, এটা আমাকে একজন শিখিয়েছে। তো এটা তো মানতেই হবে, যারা ওয়ার্কআউট করে বা ব্যায়াম করে বা যোগা করে, তারা এই যে ওয়ার্কআউট করার পর যে এনার্জিটা পায় সেটা এনাফ একটা মানুষকে সারা দিন ডিসিপ্লিনে রাখার জন্য। বাট ওইটাই তো অনেক সময় হয়ে ওঠে না, আমরা কাজের চাপে যেতেই পারি না। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি বেরোবো বাজার করতে যাব। তো ব্লগটা শুরু করেছিলাম, এনার্জি ছিল না, ব্লগটা শেষের দিকে এসে আমার নিজের সঙ্গে নিজেরই থাকতে ভালো লাগছে। তো চলো, এখন আমি বাজার যাই। আমি আজকে রাত্রেবেলা দই খেলাম, আমার না ঠান্ডা লেগে শেষ হয়ে যায় কারণ সকালে। তো দেখা যাক, চলো কি হচ্ছে, যা হবে দেখা যাবে। আমার জুতোর কালেকশন, তো এটা আমার জুডিওর জুতো, আবার আমি এটাই পরে যাব। তো আমি বেরিয়ে পড়েছি একা একা, এখন ফল নেবো আর ডিম নেবো, আর কিছু নেবো না। তো চলো, নেই খুচরো। আচ্ছা, এই হচ্ছে আমার বাজার হয়ে গেছে, আর হচ্ছে এই রাস্তা। তো আমি আজকে একাই বেরিয়েছিলাম, বেরিয়ে রাত্রের খাবার, তারপরে কলা খেজুর নিয়েছি। চলো, এখন ডিম নেব, আর হচ্ছে যে পার্লারে একটু গিয়েছিলাম, দেখতে পাচ্ছ আমি আইব্রো করে এলাম। তো আমি চলে এলাম রুমে। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করে আমি কি বাজার করলাম। বেশি দূর যাইনি, কারণ সবজির দোকান অনেকটা যেতে হবে, তারপরে তো অত দূর যাইনি। আর আমি গেলাম বাজার করতে, আর আমি তার সঙ্গে আইব্রো করে চলে এলাম। তো হচ্ছে দেখাচ্ছি, এখানে অন্ধকার, ঠিক আছে, তো ওইভাবে দেখিয়ে নিই, আর কন্টিনিউ করছি না, ব্লগটা অনেক করে নিয়েছি। তো প্রথমে হচ্ছে এখানে হচ্ছে তোমাদের বললাম যেটা দুপুরবেলা রাইস আর চিকেন 75 টাকার আমি নিয়ে এলাম। আমার রান্না করা তবুও নিয়ে এলাম, কালকে রান্নাটা খেয়ে নেবো তাও, ঠিক আছে, কারণ সানডে যদি চিকেন না খাই আমার একদম ভালো লাগে না, যার কারণে আমি চিকেন নিয়ে চলে এসেছি, ওটাই খাবো। আর রান্না করা যেটা সেটা থাক, সেটা আমি কালকে সকালে খেয়ে ডিউটি চলে যাব। আর এখানে আছে 10টা ডিম, আমি 10টা করেই কিনি, কারণ বেশি নিলে যদি নষ্ট হয়ে যায়, আর তার মধ্যে আবার গরম পড়ছে। আর এখানে আছে 10টা কলা, আমি সব কিছু 10টা করে কিনি। এখানে আছে একটা খেজুর, এটা শেষ হয়ে গেছে প্রায়, এটা নিলাম। তো এই হচ্ছে আমার বাজার, 500 টাকা নিয়ে গেলাম, কোথা দিয়ে টাকা শেষ হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না, মানে আর ক টাকা পড়ে আছে, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 170 টাকা পড়ে আছে। তাহলে ভাবো, আর দেখো আমি কি হারে ঘামছি, দেখতে পাচ্ছ, লাগে ফ্যানটা দিয়ে, দেখতে পাচ্ছ আমি কি হারে ঘামছি, আমি প্রচুর ঘামি, আর আমার নাকটা এই যে। তো চলো আজকের, দাঁড়াও শেষ করি আগে, তারপরে ফ্যানটা দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, এরপর থেকে কন্টিনিউ আমি ব্লগ দেবো। আর রুমে একা একা বসে থাকলে আমার মানে মাথাটা হ্যাং করে, আমি কী করবো বুঝতে পারি না, মাঝে মধ্যে কিছুই করতে ইচ্ছে করে, তার থেকে তোমাদের সঙ্গে কথা বললে, ব্লগ শুরু করলে আমার কাজেও এনার্জি আসবে, কারণ সব কিছু দেখাতে হবে না, হয়তো ব্লগটা ইনকমপ্লিট থেকে যাবে, আর আমার ভালোও লাগবে। তো এরপর থেকে ট্রাই করবো রেগুলার ব্লগ দেওয়া, তোমাদের কমেন্টের অ্যান্সার করা সব কিছু। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।